ঈদের নামাজ হইয়া গেল। বালকেরা দল বাঁধিয়া আনন্দের সহিত নানা খেলায় মত্ত হইল। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরিতেছিলেন। দেখিলেন মলিন বসন পরিহিত একটি শীর্ণকায় বালক মাঠের এক প্রান্তে বসিয়া নীরবে কাঁদিতেছে। হযরত ধীরে ধীরে বালকের নিকট গিয়া তাহার হাত ধরিয়া কোমল কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কাঁদিতেছ কেন বাছা? বালক সরোষে হযরতের হাত ছাড়াইয়া লইয়া বলিল, ছেড়ে দাও আমাকে। মহানবী তাহার মাথায় হাত বুলাইতে পুনরায় বলিলেন, একটু বলো না বাবা, শুনি তোমার কি হইয়াছে। মহানবীর চক্ষু অশ্রুসিক্ত হইয়া উঠিল। তবু তিনি হাসিতে চেষ্টা করিয়া বলিলেন, বাহ, তাতে কি? আমারও তো পিতামাতা আমার ছোটবেলায় মারা গিয়াছেন। এইবার বালক মুখ তুলিয়া হযরতের মুখের দিকে তাকাইল এবং তাহাকে চিনিতে পারিয়া বিশেষ লজ্জিত হইল। হযরত কমল কণ্ঠে বলিলেন, আচ্ছা, যদি আমি তোমার পিতা হই, আয়েশা তোমার মাতা হন, আর ফাতেমা তোমার বোন হয়, ইহাতে তুমি সুখী হইতে পারিবে? বালক মাথা নাড়িয়া সম্মতি জানাইল। মহানবী বালকের হাত ধরিয়া তাহাকে বাড়ি লইয়া গেলেন এবং বিবি আয়েশাকে ডাকিয়া বলিলেন, এই নাও, তোমার একটি ছেলে এনেছি। ধন্যবাদ।